আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি টেবিল ল্যাম্প বা একটি এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। এক ভাই আমাকে তৈরি করার জন্য বলে গেছে, তো আজকে আমি তৈরি করব। এবং আমাকে দুটো ব্যাটারি দিয়ে গেছে। এই দুটো হচ্ছে পুরনো ব্যাটারি, 3.7 ভোল্টের দুটো ব্যাটারি ছিল তার কাছে। তো আমি ব্যাটারি দুটো নেওয়ার সময় চেকিং করে নিয়েছি, তো ব্যাটারি দুটো ভালো আছে। তার জন্য সে এমার্জেন্সি বা টেবিল ল্যাম্প এটা তৈরি করার জন্য আমাকে বলে গেছে। তো আজকে আমি এটা তৈরি করব। এই টেবিল ল্যাম্পটি তৈরি করার জন্য কোন কোন পার্টস লাগবে, কীভাবে তৈরি করতে হবে এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা কীভাবে তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এক এক করে এটা ফিটিং করে এবং সব শেষে এটা তৈরি করার পর আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। এটা দুটো বাদ দিয়ে আমি তোমাদেরকে টোটাল খরচ বলে দেবো। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে কেসিংয়ের এক টুকরো আমি নিয়ে নিয়েছি, যে আমরা ওয়্যারিং করি, যে আমরা সিলিংয়ে ওয়্যারিং করি বা ওয়ালে ওয়্যারিং করি, সেই কেসিংয়ের এক টুকরো আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি মাপ করে ফুটো করে নিয়েছি। তোমরা চাইলে মাপ করে ফুটো করে নিতে পারো। ওয়ান কাটিং একটি বোর্ড নিয়ে নিয়েছি, প্লাস্টিকের যে ওয়্যারিং করা যে ইলেকট্রিক বোর্ডগুলো, সেই বোর্ডগুলো আমি এক কাটিংয়ের, মানে একটা সুইচ থাকবে এরকম একটি বোর্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এখানে আমি সকেটের জন্য ফুটো করে নিয়েছি এবং এখানে চার্জিং এলইডির জন্য ফুটো করে নিয়েছি। তো দুটো ফুটো আমি করে নিয়েছি। ঠিক আছে, এটা লেট হবে তার জন্য। তো এই ওয়ান কাটিং একটি বোর্ড নিয়ে নিয়েছি এবং একটি সুইচ নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি জিকে কোম্পানির অন অফ সুইচ নিয়ে নিয়েছি। এটা ইলেকট্রিক অন অফ করার জন্য, তো আমি এখানে এটা ইউজ করব। তো এই জায়গাটা বন্ধ করার জন্য এই সুইচটা আমি ইউজ করব। তো এই সুইচটা আমি একটি নিয়ে নিয়েছি জিকে কোম্পানির। এবং একটি সকেট নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এই একটি সকেট নিয়ে নিয়েছি 3500। এই সকেটটি এখানে চার্জিংয়ের জন্য লাগাবো। এবং কিছুটা ওয়্যার নিয়ে নিয়েছি, রেড একটি এবং ব্ল্যাক একটি কিছুটা ওয়্যার নিয়ে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি এবং একটি চার্জিং এলইডি নিয়ে নিয়েছি এবং একটি 4007 ডায়োড নিয়ে নিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি স্টিপ, যে 4 ভোল্টের এই যে লাইটগুলো, 4 ভোল্টের একটি পাতা লাইট আমি একটু কেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ নিয়েছি। তো তোমরাও এইভাবে এই যে এতটা মাপ করে আমি কেটে নিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে এই 4 ভোল্টের স্ট্রিপ লাইটগুলো তোমরা কেটে নিয়ে নিতে পারো। এবং এই কটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে এই টেবিল ল্যাম্প বা এমার্জেন্সি লাইট এটা তৈরি করে দেখাবো। তো এটা কীভাবে কানেকশন করতে হবে, কীভাবে ফিটিং করতে হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো। আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি অন কাটিং যে বোর্ড, এই বোর্ডে আমি এই কেসিংটাকে লাগাবো। এইভাবে স্ট্যান্ড সিস্টেম হবে এই লাইটটা। তো এইভাবে এখানে দুটো স্ক্রু নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 4টে, দুটো সুইচের জন্য এবং দুটো এটা স্ট্যান্ড টাইপ হবে। তো এই দিক দিয়ে ফুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা ফুটো করে নিয়েছি। এটা আমি খুলে নিচ্ছি কেসিংটা। তো কেসিংটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কেসিংটা এইভাবে আমি লাগাবো। এই দিক থেকে আমি স্ক্রুগুলো পুরো এটাকে আমি টাইট করে দিচ্ছি। এটাকে ভালোভাবে টাইট করে নেব। একটি আমার স্ক্রু পুরো হয়ে গেছে এবং আরেকটি আমি পুরে দিচ্ছি। দুটো লাগবে, নাহলে এটা বেঁকিয়ে যাবে। দুটো স্ক্রু আমার এই দিক দিয়ে পুরো হয়ে গেছে। তো এবার আমি এখানে নাট লাগিয়ে দিয়ে আমি টাইট করে দেবো। স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে দিচ্ছি। ওপরকার যে স্ক্রুটা, এটাকে আমি টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো দুটো আমার টাইট করা হয়ে গেছে এবং এটা ছুটবে না। দেখতে পাচ্ছ, এটা আঠা দিয়ে লাগাইনি বন্ধুরা, স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নিয়েছি। এটা কোনো দিন ছুটবে না, এটা এইভাবে সেটিং থেকে যাবে। তো এটা আমার যেহেতু লাগানো হয়ে গেছে, তো এবার আমি এই যে 4 ভোল্টের যে পাতা লাইট, এই পাতা লাইটটাকে আমি এইখানে সেটিং করব আঠা দিয়ে। তো এইখানে আমি ফেভিকুইক দিয়ে এটা লাগিয়ে নেবো। ভালো হালকা করে ফেভিকুইক দিয়ে নেবো। এখানে হালকা করে দিয়ে নিচ্ছি ফেভিকুইক। এটা সেটে যাবে, তারপর আমি এর কানেকশন করব। তো হালকা করে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আঠা দিয়ে নিয়েছি। এটা সাটিয়ে যাবে এবং ভেতর দিয়ে আঠা চলে যাবে পুরোটা। তো এটা সেটে যাবে, তারপর আমি এর ওয়্যার কানেকশন করব। তো এটা দেখতে পাচ্ছি যে লাইটটা, এই লাইটে আমি ফেভিকুইক দিয়ে নিয়েছিলাম এবং এটা ঠিকঠাক সেটে গেছে। তো এবার আমি কানেকশন করব। তো এখান থেকে দুটো ফুটো করে নেব। এখানে ওয়্যার ঢোকানোর জন্য দুটো ফুটো করব এবং এখানে একটি ফুটো করব মোটা করে। তো এইখানে একটি মোটা করে ফুটো করে দিচ্ছি, ওয়্যারটা ঢুকবে। তো এইখানে দুটো ফুটো করে নিয়েছি ওয়্যার পুরার জন্য এবং এখানে দুটো ঝাল করব। ঝাল করে ভেতর এই দিক দিয়ে পুরে দেবো এবং এই দিক দিয়ে পুরার পরে আবার এই দিক দিয়ে ঢুকিয়ে এই দিকে ওয়্যার নিয়ে আসবো। ঠিক আছে, তো এবার আমি এখানে দুটো ওয়্যার ঝাল করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ একটি রেড এবং একটি ব্ল্যাক দুটো ওয়্যার নিয়ে নিয়েছি। তো এই দুটো ওয়্যারের মাথাকে আমি ছিলে নেব। ছিলে নিয়ে দুটো ওয়্যারকে আমি মাইনাসে একটি এবং প্লাসে একটি ঝাল করে নেব। ডান দিকে হচ্ছে মাইনাস এবং বাম দিকে হচ্ছে প্লাস। তো এইভাবে রেডটিকে আমি লাগাবো প্লাসের দিকে এবং ব্ল্যাকটিকে লাগাবো মাইনাসের দিকে। তো এবার আমি মাইনাসের দিকে মাইনাস ওয়্যারটিকে কানেকশন করে দিচ্ছি।
প্লাস ওয়্যারটিকে কানেকশন করব। দেখতে পাচ্ছ প্লাস ওয়্যারটি আমার কানেকশন হয়ে গেছে। তো দুটো ওয়্যার আমার কানেকশন করা হয়ে গেছে, মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস কানেকশন হয়ে গেছে। তো এবার আমি এই ফুটো দিয়ে ওয়্যার দুটোকে পুরে নেব। তো এই দিকে একটি আমার পুরা হয়ে গেল, দেখতে পাচ্ছ মাইনাসটি আমি পুরে নিয়েছি। এবার আমি প্লাসটিকে পুরে নেব। তো প্লাসটিকে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং প্লাসটিও এই দিক দিয়ে পুরে নিলাম। তো এইখানে আমার মাইনাস প্লাস ওয়্যার পুরা হয়ে গেছে। তো এই ওয়্যার দুটোকে আমি এই দিকে যে এইখানে যে ফুটো করেছে এই ফুটো দিয়ে আমি পুরে দিচ্ছি। তো এটা একটি ঢুকিয়ে দিচ্ছি ব্ল্যাকটি, এবার আমি এই রেডটিকেও ঢুকিয়ে দিলাম। তো দুটো ওয়্যারকে আমি এই দিক দিয়ে টেনে নিচ্ছি। তো এটা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ দুটো ওয়্যারই ঢুকে গেছে। তো যেহেতু ওয়্যারগুলো আমার পুরা হয়ে গেছে, তো এবার এখানকার কাজ শেষ হয়ে গেছে। তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এই খাপটাকে আমি সেটিং করে দিচ্ছি ভালোভাবে, এটা সমানভাবে সেটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এইখানে আমি পরে লাগাবো। এই যে এটা কাটা আছে বন্ধুরা, এটা আমি আঠা দিয়ে পরে লাগিয়ে দেবো। এই জায়গাটা বন্ধ করে দেবো, কিন্তু এখন লাগাবো না, পরে লাগাবো, ঠিক আছে। তো ওয়্যার আমার এই যে এলইডি, এই এলইডিতে ওয়্যার কানেকশন আমার হয়ে গেছে। তো এবার আমি এই যে এই চার্জিং সকেট আমি লাগাবো। তো এইখানে চার্জিং সকেটটা আমি পুরে দিচ্ছি। এখানে চার্জিং সকেটটা আমার পুরো হয়ে গেছে। ভিতর দিকে একটু আঠা দিয়ে নেবো এই ভেতর। তো এই সকেটের গোড়াতে আমি গাঙি স্টিকের আঠা দিয়ে নিয়েছি হালকা করে, কারণ সকেটটা যেন না বেরিয়ে আসে, তার জন্য আঠা দিয়ে নিয়েছি। তো এটা জমে যাবে। তারপর আমি এই যে এলইডি চার্জিং এলইডি, এই চার্জিং এলইডি এবং ডায়োডের কানেকশন করব। চার্জিং এলইডি আঠা শুকোতে শুকোতে সুইচটাকে আমি এখানে লাগিয়ে নেবো বন্ধুরা। এই যে দুটো স্ক্রু আছে সুইচের, এই দুটো স্ক্রুকে আমি এখানে পুরে দিচ্ছি। পুরে দিয়ে এর স্ক্রুগুলো আমি পিছন দিকে টাইট করে দেবো। তো এর স্ক্রুগুলো আমি ভালোভাবে লাগিয়ে দেবো পিছন দিকে এবং সুইচটাকে টাইট করে নেব। তো এই সুইচটা আমার টাইট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সুইচটাকে আমি ভালোভাবে টাইট করে নিয়েছি এবং এটা ঠিকঠাক কাজ হচ্ছে। তো এই সুইচটাকে আমি কানেকশন করব। তো এবার আমি চার্জিং এলইডির এই যে চার্জিং সকেটটার আঠা শুকিয়ে গেছে, তো এবার আমি চার্জিং এলইডির কানেকশনটা করে নেব। তো এই চার্জিং এলইডি কানেকশন করার আগে বন্ধুরা সকেটের মাইনাস প্লাস এবং এলইডির মাইনাস প্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে সকেট, এই সকেটের হচ্ছে প্লাস হচ্ছে এই বড় লেগটা এবং মাইনাস হচ্ছে ছোটো লেগটা। তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে সকেট, এই সকেটের হচ্ছে বড়টা প্লাস এবং ছোটোটা হচ্ছে মাইনাস। এবং এলইডির ক্ষেত্রেও তাই বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু বড় এটা হচ্ছে প্লাস এবং হালকা একটু ছোট এটা হচ্ছে মাইনাস। তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কোনো মাইনাস প্লাস নাই। এই দিকেও লাগাতে পারো, এই দিকেও লাগাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাস প্লাস আছে বন্ধুরা। এই ডায়োডের মাইনাস হচ্ছে এই দিকে, যেদিকে তোমরা দেখতে পাচ্ছ কালো, কোনো সাদা বর্ডার নেই, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে মাইনাস। এবং যেই দিকে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে সাদা বর্ডার আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এই ডায়োডটাকে মাইনাস প্লাস দেখে লাগাবে তোমরা। তো এই যে এলইডি, এই এলইডিটাকে আমি এখানে পুরে নেব। তো এই এলইডিটাকে আমি এই ফুটোতে ঢুকিয়ে নিচ্ছি। তো ফুটোতে ঢুকিয়ে নিয়েছি এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দিকে হচ্ছে বাঁ দিকে হচ্ছে সকেটের মাইনাস এবং এলইডির মাইনাসও বাঁ দিকে। তো এলইডির মাইনাসটাকে আমি সকেটের মাইনাসে লাগিয়ে দেবো। তো এলইডির মাইনাস এবং সকেটের মাইনাস এই দুটোকে আমি একসঙ্গে ঝাল করে দিচ্ছি। তো এইখানে তোমরা একটু দেখে নাও, এই দুটোকে একসঙ্গে ঝাল করে দিচ্ছি। তো আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এইখানে যে রেজিস্ট্যান্স এবং ডায়োড, এই ডায়োডের মাইনাসের দিকে রেজিস্ট্যান্সের এক মাথা আমি জড়িয়ে নিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছ। এইভাবে আমার জড়ানো হয়ে গেছে। তো এই জায়গাটাতে, এই জায়গাটা যে বড় আছে, এই বড় জায়গাটা আমি একটু কেটে ফেললাম। তো ছোটো করে নিয়েছি, এই দেখো জড়িয়ে নিয়ে আমি ছোটো করে নিয়েছি। তো এখানে একটু পেস্ট লাগিয়ে নিলাম। এখানে বন্ধুরা দেখে নাও রেজিস্ট্যান্সের এক মাথা এবং ডায়োডের মাইনাসের দিক একসঙ্গে করে নিয়েছি। এই একসঙ্গে যে মাথাটা আমি করে নিয়েছি সেই মাথাটা হচ্ছে এই সকেটের প্লাস পয়েন্টে আমি ঝাল করে দিলাম। তো প্লাস পয়েন্ট আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঝাল করে নিয়েছি। এবং এইখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সের যে এক মাথা আছে, এই এক মাথাটাকে আমি এই এলইডি প্লাস পয়েন্টে আমি ঝাল করে দিই। রেজিস্ট্যান্সের এক মাথাকে আমি এলইডি প্লাস পয়েন্টে একসঙ্গে ঝাল করে দিলাম। আমার দুটোই ঝাল করা হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জিং এলইডি কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে। চার্জিং সকেট এবং এলইডি কানেকশন আমার হয়ে গেছে। তো এইখানে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তো আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এই যে সকেটের মাইনাসটা এবং এলইডির মাইনাসটা একসঙ্গে লাগিয়ে নিয়েছি এবং সকেটের প্লাসের সঙ্গে ডায়োডের মাইনাসটা এবং রেজিস্ট্যান্সের এক মাথা আমি লাগিয়ে নিয়েছি। এবং এই যে ডায়োডের প্লাস পয়েন্টটা এটা বাকি আছে এবং রেজিস্ট্যান্সের আর এক মাথাটা এই যে এলইডির প্লাস পয়েন্টে আমি কানেকশন করে দিয়েছি। চার্জারের পিনটা যখন আমি এখানে ঢোকাবো, ঢোকানোর পরে এই দিক দিয়ে ভোল্টেজটা চলে আসবে এবং রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা কমিয়ে এলইডিতে যাবে প্লাস পয়েন্টে। এবং মাইনাস থেকে তো মাইনাস পেয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ডায়োড দিয়ে প্লাস দিয়ে ডাইরেক্ট ব্যাটারিটা চার্জ হবে। এই ব্যাটারির কানেকশন দুটো একসঙ্গে জয়েন করব। তো ব্যাটারির প্লাস পয়েন্টে আমি একটি রেড ওয়্যার নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই রেড ওয়্যারটিকে ব্যাটারির একটা ব্যাটারির প্লাস পয়েন্টে আমি কানেকশন করে নিলাম এবং মাইনাস পয়েন্টের দিকে আমি একটি ব্ল্যাক ওয়্যার কানেকশন করে নিলাম। তো একটা ব্যাটারির দুই দিকে দুটো ওয়্যার কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাইনাসের দিকে একটি ব্ল্যাক ওয়্যার কানেকশন করে নিয়েছি এবং প্লাসের দিকে একটি রেড ওয়্যার কানেকশন করে নিয়েছি।
এবং আরেকটা ব্যাটারির সঙ্গে প্লাসটি আমি কানেকশন করে দিয়েছি। এই ব্যাটারিটাতে হচ্ছে একটি আইসির বোর্ড লাগানো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আইসির যে বোর্ড সেই বোর্ডের এইখানে প্লাসটিক আমি কানেকশন করে নিলাম এবং এই ব্যাটারির মাইনাসে কানেকশন করে নিলাম। তো এই দুটোকে এই দেখো এখান থেকে প্লাস নিয়েছে আমি এখানকার প্লাসে কানেকশন করেছি এবং এখান থেকে মাইনাস নিয়েছে এখানকার মাইনাসে কানেকশন করে নিয়েছি। তো এবার আমি এই ব্যাটারি দুটোকে একসঙ্গে স্যালো টিপ জড়িয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি স্যালো টিপ জড়িয়ে নিচ্ছি, হালকা করে স্যালো টিপ জড়িয়ে নেব, নাহলে এটা নড়ে বেড়াবে। তো এইখানে আমি হালকা করে স্যালো টিপ দিয়ে দিলাম। তো এই ব্যাটারি দুটোর কানেকশন আমি এক জায়গায় করে নিয়েছি। মাইনাসে মাইনাস ওয়্যারটি লাগাবো আমি এবং প্লাসে প্লাস ওয়্যারটি লাগাবো। তো এইখানে দুটো ওয়্যার আমি লাগিয়ে দিচ্ছি, মাইনাসে মাইনাসটি লাগিয়ে দিলাম এবং প্লাসে প্লাসটি লাগিয়ে দিলাম। একটি ব্ল্যাক এবং একটি রেড ওয়্যার আমি এখানে প্লাসে প্লাসটি লাগিয়ে নিয়েছি এবং মাইনাসে মাইনাসটি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এইখানে কানেকশন করব। তো ব্যাটারির ওয়্যার দুটো আমি কানেকশন করব বন্ধুরা। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডায়োড, এই ডায়োডের প্লাস পয়েন্টে আমি একটা লাগাবো এইখানে। তো ডায়োডের প্লাস পয়েন্টে আমি ব্যাটারির প্লাসটিকে লাগিয়ে দিচ্ছি। এইখানে ডায়োডের প্লাস পয়েন্টে আমি ব্যাটারির প্লাসটিকে লাগিয়ে দিলাম। তো একটি আমার লাগানো হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছ যে সকেটের মাইনাস এবং এলইডির মাইনাস, এই মাইনাসে আমি ব্যাটারির মাইনাসটিকে লাগিয়ে দিলাম। এই দেখো তোমরা একটু দেখে নাও ভালো হবে কোথায় কোথায় লাগিয়ে নিলাম। এই দেখো সকেটে এবং এলইডির মাইনাসে আমি ব্যাটারির মাইনাস ওয়্যারটি লাগিয়ে নিয়েছি এবং এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে ডায়োডের প্লাস, এই ডায়োডের প্লাসে আমি ব্যাটারির প্লাসটিকে লাগিয়ে নিয়েছি। এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে পাতা এলইডির যে মাইনাসটি আসছে এখান থেকে কালোটি, এই যে ব্ল্যাকটি মাইনাসটি আসছে, এই মাইনাসটি আমি এইখানে যেখানে ব্যাটারির মাইনাসটি কানেকশন করেছি সেইখানে আমি কানেকশন করে দিচ্ছি। তো ব্যাটারির মাইনাসের জায়গায় আমি এইখানে সকেটের মাইনাসের জায়গায় একই জায়গা, তো এইখানে আমি কানেকশন করে দিলাম। এই যে পাতা এলইডির এই মাইনাসটিকে আমি ব্যাটারির মাইনাসের জায়গায় এবং সকেটের মাইনাসের জায়গায় কানেকশন করে নিয়েছি। এই দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একটি ওয়্যার বাকি আছে, এই যে এইখানে যে পাতা এলইডি থেকে যে রেড ওয়্যারটি আসছে প্লাসটি, এই প্লাসটিকে আমি কানেকশন করব। তো এই প্লাসটিকে আমি কানেকশন করব এইখানে যে ব্যাটারি প্লাসটি লাগানো আছে ডায়োডের যে প্লাস, এই ব্যাটারি প্লাস পয়েন্টে এই যে ডায়োডের প্লাস এবং ব্যাটারি প্লাস এইখানে আমি কানেকশন করব। তো এইখানে আমি কানেকশন করে দিচ্ছি। এই দেখো কানেকশন করা মাত্র এটা জ্বলতে লেগেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা জ্বলছে। এই যে টেবিল ল্যাম্প বা এমার্জেন্সি লাইটে এটা জ্বলতে লেগেছে। এটা বন্ধ করতে হবে বন্ধুরা। তো এটা বন্ধ করার জন্য আমি এই মিডিল থেকে, এইখানে তোমরা দেখছো এই মিডিল থেকে আমি এটা ওয়্যারটি কেটে দিলাম। তো এটা কেটে দিলাম এবং দুটো পয়েন্ট হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল এই যে ওয়্যারটি। তো এই ওয়্যারটিকে এবার আমি এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমি সুইচে লাগিয়ে দেবো। তো এইখানে একটু দেখে নাও বন্ধুরা, এই যে দুটো ওয়্যারের মাথা, এই দুটোকে টাচ করলেই জ্বলবে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই যে দুটো ওয়্যারের মাথা, এই দুটো মাথাকে আমি এই সুইচের দুটো পয়েন্টে টাইট করে নেব। সুইচের এক পয়েন্টে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি এবং আরেকটি ওয়্যারকে আমি সুইচের আরেক পয়েন্টে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুটোই আমার টাইট করা হয়ে গেছে। এবার সুইচটাকে আমি অফ করছি, এই দেখো বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছ এটা বন্ধ হয়ে গেছে। এবার সুইচটাকে অন করছি, দেখতে পাচ্ছ এটা জ্বলছে। এই দেখো অফ করে দিলাম, বন্ধ হয়ে গেল এবং অন করলাম, এই দেখো জ্বলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অন অফ বন্ধুরা। তো বন্ধুরা এই যে টেবিল ল্যাম্প বা এমার্জেন্সি লাইটটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে এক এক করে ওয়্যার কানেকশন এবং চার্জিং সকেটের কানেকশন, চার্জিং এলইডির কানেকশন, ব্যাটারি কানেকশন এবং পুরো কানেকশন করে আমি তোমাদেরকে এটা ফিটিং করে দেখালাম এবং এটা চালিয়ে দেখালাম। তো এবার আমি এই ব্যাটারিটাকে এর মধ্যে পুরে দিচ্ছি বন্ধুরা। এই ব্যাটারিটাকে এখানে আমি পুরে দিচ্ছি। ব্যাটারিটা আমার পোড়া হয়ে গেছে, তো এই ঢাকনাটাকে আমি লাগিয়ে দেবো। তো তার আগে লাগানোর আগে চার্জ হচ্ছে কিনা সেটা আমি দেখবো। তো আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, তো চার্জারটা এখানে পুরে দিচ্ছি। এটা চার্জ হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো রেড লাইটটা জ্বলছে, এই দেখো চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ এটা চার্জ হচ্ছে। আমি এই এমার্জেন্সিটিকে লাগাবো বন্ধুরা, এই ঢাকনাটাকে লাগিয়ে দেবো। তো এই ঢাকনাটাকে লাগানোর আগে এখানে আমি একটু কাগজ দিয়ে দেবো, কারণ ব্যাটারিটা যেন না নড়ে যায়। তো এখানে একটু কাগজ দিয়ে দিলাম। তো এবার আমি এই ঢাকনাটাকে এখানে লাগিয়ে দেবো। তো এর স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নেব। এর যে চারটে স্ক্রু আছে, এই চারটে স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। একটি আমার হয়ে গেছে এবং এখানে এর স্ক্রুগুলো আমার ভালোভাবে টাইট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি চারটে স্ক্রু ভালোভাবে টাইট করে নিয়েছি এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত এই যে টেবিল ল্যাম্প বা এমার্জেন্সি লাইটটি আমি তোমাদেরকে ফিটিং করে এবং এটা সব শেষে জ্বালিয়েও দেখালাম। তো এটা দেখতে পাচ্ছ এটার পাওয়ারটা কত, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এটা অফ হয়ে গেল এবং এটা অন এবং চার্জে পুরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই চার্জিং এলইডিটা জ্বলছে। তো এটা ঠিকঠাক চার্জ হয়ে যাবে এবং এটা 6 থেকে 7 ঘন্টা জ্বলবে। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই এমার্জেন্সিগুলো বা টেবিল ল্যাম্পগুলো তোমরা এইভাবে ভিডিওগুলি দেখে তোমরা এগুলো তৈরি করতে পারো। তো এইখানে আমি এটা লাগিয়ে দেবো।
এটা আমি এখানে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।